হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি নিউবর্ন বেবি নিয়ে কিছু কথা বলবো। আর আপনারা যারা নিউবর্ন বেবিদের মা আছেন তাদের জন্যই এই ভিডিওটি হেল্পফুল হবে আশা করি। নিউবর্ন বেবিদের কিছু কেয়ার সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। যাদের ২ মাসের বেশি বা ২ মাস বয়সী বা ৩ মাস বয়সী বাবু আছে বা একদম নিউবর্ন বেবি আছে, সব মায়েদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি আশা করি। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আপনারা সবাই কিন্তু জানেন এটা আমার ২য় বাচ্চা। আমার ১ম একটা বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ। তো আমি দেখা যায় আপনারা কিছু মায়েরা আছেন একদমই নতুন, অনেক কিছুই জানেন না বা বুঝেন না। তো তারা আসলে আমাদের কাছ থেকে কিছু জেনে নিতে পারেন বা হয়তোবা আপনাদের উপকারও আসতে পারে। এরকম বিভিন্ন বিষয় আছে। তো আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি। তো এই গরমে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটু মানে টেক কেয়ার করতে হয়। বিশেষ করে নিউবর্ন বেবিদের গরমে গরমে আপনারা দেখছেন চারদিকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হইতেছে, যেমন স্ক্যাবিস, চুলকানি, তারপর দেখা যায় জ্বর, বিভিন্ন সমস্যা হইতেছে। তো আপনাদের মায়েদের জন্য কিন্তু অনেক সতর্ক থাকতে হবে আপনাদের বেবিদের জন্য। বিশেষ করে বেবিদের এক্সট্রা কেয়ার নিতে হবে। তো আপনাদের যাদের বেবির ২ মাস বয়স হয়েছে আহ তারা কিন্তু বেবিদের প্রতিদিন গোসল করাই দেবেন। প্রতিদিন গোসল করাই দেবেন। আর যে বেবিদের ২ মাস এখনো হয়নি বা ডক্টর যদি কোনো কিছু মানে সাজেস্ট করে থাকে যে এরকম সে অনুযায়ী চলবেন। আর যদি তা না হয় তাহলে দেখা যায় চেষ্টা করবেন একদিন পর একদিন গোসল করানো আর একদিন শরীর মুছে দেওয়ার। আর আপনি যে মা আছেন, মা প্রতিদিনই গোসল করবেন। অনেকে কিন্তু ওই যে আগে মুরব্বীরা কইতো যেদিন মা গোসল করে সেদিন বাচ্চারে গোসল করাইতে হয় না, আবার প্রতিদিন গোসল করাইতে হয় না। আসলে কিন্তু না, এরকমটা না। এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে। আর এই গরমের কারণে কিন্তু বাচ্চাদের শরীরে অনেক কিছু দেখা যাইতেছে। অনেকে বলে মাসি-পিসি এটা সেটা। আসলে কিন্তু গরমের জন্য অনেক কিছু হয়ে থাকে। তো এটা কিন্তু আপনাদের মায়েদের এক্সট্রা কেয়ার নিতে হবে। আমি কিন্তু আমার বাচ্চাকে প্রতিদিন গোসল করাই দিই। তাছাড়া আমি আরো একটা কাজ করি, পারলে যেদিন মানে প্রচুর পরিমাণে গরম পড়ে ওই দিনটা কিন্তু আমি বাচ্চার শরীরটা রাত্রেবেলা মুছাই দিই। একটা কাপড় ভিজে তারপর কুসুম গরম পানি দিয়ে কাপড়টা ভিজে তারপর চিপড়ে তারপর মাথাটা বডিটা মুছাই দিলে ও সুন্দর আরাম ফিল করে। আসলে প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে, তা তো আপনারা দেখতেছেনই। আর এই দেখা যায় অতিরিক্ত ফ্যানের নিচে বাচ্চাদের রাখা যায় না, এরকম ছোট বাচ্চাদের। তাহলে কিন্তু ওই ফ্যানের বাতাসে দেখা যায় বাবুর ঠান্ডা লেগে যায়, অনেক সমস্যা হয়। তারপর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গরমের জন্য কিন্তু বাবুদের বিশেষ করে ঠান্ডা লাগে। আর গরমের ঠান্ডাটা কিন্তু বুকে জমে যায়, আর এটা কিন্তু অনেক খারাপ। তাই আপনারা এই গরমে কিন্তু বাবুদের এক্সট্রা কেয়ার নেবেন, প্রতিদিন গোসল করানোর চেষ্টা করবেন। আর যে বেবিদের নাভি এখনো পড়ে নাই সে বেবিদের গোসল করাবেন না নাভি না পড়ার আগ পর্যন্ত। আর ১ থেকে ২ মাস পর্যন্ত ওর গায়ে শ্যাম্পু বা লোশন দেওয়া যাবে না, যেটা একদম ছোট বাবু। আর বিশেষ করে যে বাবুর ২ মাস বয়স হয়ে গেছে বা ২ মাসের বেশি, ওই বাবুদের জন্য প্রতি সপ্তাহে ৩ দিন বা সপ্তাহে ২ দিন আপনি শ্যাম্পু করাবেন। শ্যাম্পু গোসল করাবেন, শ্যাম্পু দিয়ে পুরো বডি মাথা অব্দি শুরু করে। তো আমি আমার বাচ্চাকে আহ কি কি শ্যাম্পু বা সাবান বলেন বা কি দিয়ে টেক কেয়ার করি, এগুলো এই বিষয়ে যদি আপনাদের কারো জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বলে দেবো ইনশাল্লাহ, বা ও বিষয় নিয়ে আমি ভিডিও দেব। তো আমার বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে, ওর কোনো সমস্যা নাই, খায় দায় ঘুমায়, এই আর কি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, প্রতিদিন যে গোসল করাবেন, গোসল করায় কখনো গোসল করে মানে আসার পর কখনো সাথে সাথে ফ্যানের নিচে রাখবেন না। তখন গোসল করানোর ৫ মিনিট আগে আপনি ফ্যানটা অফ রাখবেন। না, বাবু ঘুমাবে তাই কান্না করতেছে। তারপর ফ্যানটা অফ রাখবেন। তারপর গোসল করে আনার পরও ৫-১০ মিনিট ফ্যানটা একদম অফ রাখবেন বা একদম লো কোয়ালিটিতে রাখবেন। তারপরে আপনি ওরে যখন কাপড়-চোপড় পরানো হবে, শরীর মোছানো হবে, তারপর আপনি ওরে ফ্যানের নিচে দেবেন। একটা জিনিস খেয়াল করবেন,
ঠান্ডা লাগার কিন্তু বিশেষ কিছু মুহূর্ত আছে, যেমন প্রচুর ঘামলে ঠান্ডা লাগে। তারপরে যে গোসল করে আনার সাথে, সাথে যদি ফ্যানের নিচে রাখে তখন ঠান্ডা লাগে। পানিটা কিন্তু সাথে, সাথে মুছে ফেলতে হয়। আর গোসল করানোর সময় বিশেষ করে ওর বডিতে আগে পানি দিতে হবে, মাথায় সর্বশেষে পানি দিতে হবে। আর মাথার পানিটা আগে মুছে ফেলতে হবে। গোসল করে আনার পর মাথার পানিটা আপনি আগে মুছে দেবেন। আর যদি যেদিনকে মনে করেন মাথা ওয়াশ করবেন, শ্যাম্পু করবেন, ওদিনকে মাথাটা আগে শ্যাম্পু করাইয়ে মাথাটা মুছে নিয়ে তারপর বডিটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারেন। তাতেও কিন্তু আপনার ভালো হবে। মানে ঠান্ডা লাগার থাকবে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা দয়া করে বাচ্চাদের ভালোমতো কেয়ার নিবেন। আপনার কেয়ারে কিন্তু আপনার বাচ্চার সুস্থতা বা আপনার বাচ্চা সুস্থ থাকবে। আ আমি যেটা মনে করি যে মা-বাবাদের কেয়ারে, বিশেষ করে মায়েদের কেয়ারের উপরেই বাচ্চাদের সুস্থতা বেশিরভাগ হয় বা সুস্থতা আশা করা যায়। আপনি যতটা কেয়ার নিবেন আপনার বাচ্চাকে, আপনার বাচ্চা ততটা সুস্থ থাকবে। আমি যেটা মনে করি, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করবেন। অ্যালার্জি, চুলকানি এসব থেকে জানি মানে এগুলো যেন না হয়। অপরিষ্কার জায়গায় কিন্তু বা অপরিষ্কার রাখা হলে কিন্তু বাচ্চাদের দেখা যায় বিভিন্ন সমস্যা দেখা দেয়। তারপর যদি আপনারা ডায়াপার ইউজ করেন, আমি কিন্তু প্রতিনিয়ত ডায়াপার ইউজ করি। এই দেখেন, যেহেতু একার হাতে ২ টা বাচ্চা সামলাতে হয়, সংসার সামলাতে হয়, ডায়াপার পরানো লাগে। তারপর যে বৃষ্টির দিন বৃষ্টি হয়, তো ডায়াপার কিন্তু পরা লাগে। বেশি টাইমই ডায়াপার পরি, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আমার বাবুর কোনো সমস্যা হয় না, কোনো র‍্যাশ হয় না। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এ বিষয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি হেল্পফুল মনে করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনাদের বাচ্চাদের জন্য আমি দোয়া করলাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।